ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা করে? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়েন এবারে কথা দেখা মনে করছে এটা কি করে তা, যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না এবারে আবার দেখবেন জানাজার ভিতরে ভগবতে আগে নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাজাও যদি না দেয় একটা কথা তাহিনী বাইদি দিয়া এবার করছে কি তা জানাজা খবর পাইছে দে মারা গেছে, আমরা ধন্য হলো কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে বইটার না হবে। এটা ওই একটা উদাহরণ কুদ্দুসে যদি আমি বিলে মরে গেছি গাড়ি কইয়া সাইড দিয়া ফুটে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। ধন্য কলার কুদ্দুসে মারা গেছে, উন্না নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যাবো পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফল আবার দম খাইতে আছে, আপনি ওখানে আইয়েন না, জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিন্তাছে গেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে বলে হ্যাঁ বলে তারা হুড়া কইয়া কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে, জানাজা হইব হইব, এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলুইয়া দুই কথা কইয়া সারছে পরে জানাজা হইছে। আপনারা বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি যাবো ফিরে গেছে গা, এবারে খালি কিন্তু ফটো ফটো করে চায় আর ফলাফানি অহন্তে ফোন দেয়, ওখানে আপনি দাউদকান্দি দণ্ড খোলাইবেন কুমালা, এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতাইয়া পড়ছে। আপনার আর বিবেক একটা সবার থেকে বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা করা টাইম পাইছে? এবার ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লোক হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রয়েছে, অজু আছে, অজু করার টাইম পেল এবার যে মনে হয় বাবা এটা জান দিয়ালে বলে কে বেড়ায়, এবার আইসে যে যেহেতু বেশি এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস উডে উডে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা খেরাতে মাসে ফোটাছে কিতাছে বোয়াতে হুট্টা লাইতাছে তে উডে যাতা তো হলো খাইছো না মানুষে। এবার হাবা বলো, আওয়াজ জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইেন কইলা, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না, তাইলে এই জুহরের দাম বেশি। দাঁড়ায় জুহরের নামাজের খবর নাই, এই জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগে। এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে ফোন লাগে এবারে কি জানেনি, জানাজার ভিতরে হেবারে সাইডও ভাই চায় কারাই কি তা করে। হবে প্রথমবারটা চাইতে পারছে পরে জানাজার ভিতরে চাই কেমনে আল্লাহ নিয়ত বাঁধছে পরে, তখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই, হাতে খেলিয়ে খেলিয়ে মনে করছে যতবার খেলিয়ে আল্লাহ আকবার কন এতবার বুঝে আকাল গিদেও। তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো কইব কেমনে, তার কি মনে আসেনি প্রত্যেকদিন জানাজা পড়ে তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেওয়ার না দৈরা রাহন? প্রথমবার আতালগি দেওয়ান, 3 বার দৈরা রাহন। হ্যাঁ করছে কি তা মনে করছে খেলিয়া যখন আল্লাহ আকবার বাঞ্জারে কালাপ কি এই বারবার আতালগি দিচ্ছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়ালে হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না, এই আতালগি তো কিতা এই আতালগি, হ্যাঁ মনে মনে করলে কিন্তু আইতাম চাই না জায়েতে নামাজও খেলুইছে আতালগি দিয়ে 200 পড়ছে, মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ ভাগ করবো কেন আতালগি দিয়ে হেবলা দেখা যাইব। 15 দিন পর হইল ঈদ,
কিন্তু বা কথা না কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? দুইটা রহন না আলগি দাও এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যত আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে সিফা দিয়া বুড়াবুড়ির শ্বাস মাস বন্ধ করে রোগ বাবাই দিয়েছে স্যালাইন দিতে রোদ দিয়ে আর বান্ধব করে সিফার লোকের রোগ পাইয়া গেছে এগুলো আছে এগুলো দিয়ে আপনি এই 6 বার আতালগি এই এবার দুইটা বইয়া রয়েছে জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবাটাই আবার লগে দিয়া পড়ছে। হ্যাবাটা জিজ্ঞেস কি হয় তুমি তুই জানাজার বিদ্যা এক কারবার গড়াইলে ঈদের নামাজ আরেক কারবার গড়াই নিছ আত্মে আলগি দিল না ভাই এই কথাটা আর কই একটা জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না ফজর পড়ে না জুহর পড়ে না কথা কইতে লইলে মিশা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এতে ভালো আপনি আশা করেন গিতে আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি ঠিক কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয় খুব খেয়াল করেন সিহন কথা আসল কথা নাই বলছি ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে ঠিক কিনা। আপনি জানেন না বুঝেন না ফাতারে ঠেললে হইব এর লাগে তো আপনার এই দশা আপনার এই অবস্থা করুণ অবস্থা তো এই জন্যই দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখুন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত খারাপ এটা একটা ফ্যাশন হয়ে যায় আর কি এটা উফরে বানবো না এটা উফরে বানবো এটা লইয়া দিতে দিতে তো তার টাইম শেষ। ডাইনারটা উঠতে পারবো না বামেরটা উঠতে কত করে ইটা করে কত করে ইটা করে পরে ছাই কেড়াই চিন্তা করছে তার লগে তো হেইমার খাই। আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই ঠিক কিনা। কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে শিক্ষা মানুষকে সাজায় শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা যেখানে কোরআন নাই যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ঠিক কিনা। কবি নজরুল কবি ফররুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে কবি কায়কবাদ এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারপরে জানে নাম জানা নাই নাম কোন জানা হেতারার কবিতা গল্প যারা জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই শিহায় তো এটা ভালো মুসলমান হইব কেমনে তো হইছেও তাই। এখন যদি আপনি 100 ফলাফাই গত বছর মেট্রিক পাস করছে এরকম 100 ফলাফাই একখানে খেলা করাইয়া জিগার গুসলের কয় ফরজ তে যদি কইতে পারে 100 জনে আমি আর ওয়াজ করতাম। আমি গ্যারান্টি দিয়া কইলাম আমি জিগাইয়া চাইছি কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না ওখানে সাহস করে বুঝ করে কইছি অকারে দাবি লইয়া কইছি 100 ফলাফল যদি আপনি খেলা করা গুসলের কয় ফরজ আলগা আলগা যদি জিগা যে গুসলের কয় ফরজ যদি কইতে পারছে এরপরে কইয়া আমি মাহফিলও জিগাইয়া চাইছি সকলে একলগে কইতে পারে না ওই দুই একজনে কয় এইটা হইনা সকলে জিগাই দিয়ে উঠে ভিতরেতে কইতে পারে না হইনা। দাউদকে দিদি আমি কইলা জিগা যখন জিগাইছি গোসলের কয় ফরজ একবার খালদুরটা কইলেছে না 3 ফরজ আমি ওই কিতা কিতা গোসল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে জাগাত সেকেন্ডের ভিতরে আবার চিন্তা করে কইছে সাবান গামছা লুঙ্গি আমি কইছে কত এটা হইলো কেমন বেতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হয়েছে তো কোনো আন্তাজ করে কইছে না তাই বুঝ করেই কইছে ভাই ও কত চিন্তা করে দেখেন আপনি গোসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না তাহলে কি মুসলমান এবার আন্তাজ করে আপনি কর আপনি কিসের মুসলমান নিয়া
দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কঞ্জে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। আবার সৌদি আরব টানছেন না পাঞ্জাবি বলো লম্বা পাঞ্জাবি আছে না, এগুলো তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না, লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা যেটা মনে করছে এটা কি কইলে যা। দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দন্ডাখোলা গ্রামের ভাই দিদি আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে রিটার্ন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুম না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি, লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লিখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই যাইছে। আচ্ছা পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার জুরিস্টি করে হ্যাবারও একটা গাও দিয়া গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আপনার ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়ে শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ড্যাক ফোল্লা পাঞ্জাবি ড্যাক ফোল্লা গরম না ভাল্লা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব অসম্ভব কার আপনি পড়াইবেন নামাজটা। না 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 আমার এই দিন হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও করছে। তখন আরেক মুরুব দিয়ে গিয়া পারে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। সুরা ফারে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জেবের নাস কুলাউ জেবের ফালাক ফারে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কুলাউ জেবের নাস ফইরা সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উইটটা কিতা পড়া যে পারি 2টার ভিতরে একটা যদি পড়তাম আর একটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদার থাইকা চিন্তা করলে উঠতে লাভ নাই, কারণ বেয়াদবির থেকে আইরে হাজির বালা সাইয়াদের মেহরাবের কাছে দিয়া বাগা বুচ্ছুর হয়ে বাড়ি গেছে এখানে। হ্যাঁ সামনে যে বাঙ্গানা বসছে তারপরে উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদ উঠটা কিতা করা বাড়িতে গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসে দিয়া কতক্ষণ সেজদার থাইকা কই কিতা কত দূর নামাজ পড়ছে এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না, তা মাতাল গিদা দেহে ইমাম নাই। আর ইমাম গেল এরপরে ডাক দিয়া হগলে ফোটা রয়েছে কোন আশায় উঠালা ইমাম বাইজা গেছে হগলে গিয়া দেহে বাজারও মুলা কিনে জাপানি মুলা গিয়া ধরছে কি তার তোরা হলো কিতা এই নামাজ হালা গিয়া আছে কীর্তি আমি আমার তোমরা দিশো গেলে আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি। আহারে মুসলমান, আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাই দেন। শোনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে ভর্তি করা কেজি স্কুল, কিন্টার গার্ডেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করা, তার মুখস্থ করানোর কথা ওজুবিল্লা বিসমিল্লা তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা খাও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা। এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারা তো বিদেশে, বাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যান্তে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও মাদ্রাসাত পড়াইও। আর এবি দিয়ে জানালা দিয়া চাইয়া থাকে কত বেডিতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাই যায় বিডি।
ঠিক কিরকম? আরে স্কুলে পড়বো তো তে না, মায় তো পড়তো না। এমনি সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়া সে স্কুলটা দিয়া সে দোল্লাখোলা বাজারটা এমনি একটা লাড়া ফড়াই লাইছে। এমন কোনো দোকানদার নাই এমনি রে চিনে না। ঠিক কিনা? কিরকম আম্মা? আপনার দোকানদারে চিনতো কে রে? আপনার তো দোকানও কোনো কাম নাই। আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছেন। দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়াই নাই এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। গজবে দর্শান না, গজবে দর্শান না রে। ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া, বালার করে বালা হয় না। আর ওটা বালা বানাইলে দেয়। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মালদার গাছ লাগাইয়া না গাছের পিসাবের পানি ফোড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুযোগ মনে করছে? গজবে পড়ে গেছি আমি, গজবে পড়ে গেছি। আগে অনুরোধ করে বলি, এই পাইকারটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরা বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি, তোমার দাওয়াত আমার লাগতো না। আমার মানুষকে মানুষ বানাইতে হবে। ঠিক কিনা? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবেন আগুনের কাছে দিয়া। ঠিক কিনা? একটু খেয়াল করো, একটু চিন্তা করো। ফলাফেন কেজি স্কুলে ভর্তি করার গর্ব করে বলে আমার বাচ্চা কেডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে। কেউ শিখায় না তোমার বাচ্চা সূরা ফাতিহা পারেনি। ইস্পেহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তো ডাক্তারি পড়ে, তো সূরা ফাতিহা পারে না। তার জীবনটা সবটা ফাও গেছে। ঠিক কিনা? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহর কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আবার মালিকের নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগী ইয়ে করতে, এটা তো ভাড়া না? কহ ভাড়া। তা আমি ভাড়া এত টাকা ভাড়া, তারপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত তান উঠি মুটি, এত তান করে সেটা আপনি লাভ করে বাঁচাইবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার গড়াইলা। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টাকা থাকবো, তার এই হাসপাতালে জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলে ওদের থামাই লাগবে। ওইয়ের না, ওইয়ের না, ওইয়ের না, সিজার করা, সিজার করা। কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। ওই যে ডাক্তার বানাইছেন, তার পর্যন্ত আল্লাহর ভয় শিখেছেন না তো? তা তখন খালি সিজার বিচার, এটা নর্মাল ডেলিভারি বিচারে না। কিন্তু একটা সিজার করাইতো গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে তা বুঝে, তাই তো কাঁদছে বারান্দার বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলে হুগাই গেছে গা। দেখো আরে টেহা দিয়ে কিনা করা বাঁচলে না, সিজার করানোর বেলা করাইছে, জিগাইছে কত বিল, কত 35,000 আইছে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া। তো একটা সিল্লান দিছি, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িয়েছি, খের গুইরাত লাগাই গেলে আহাটা জায়গা আগুন ধরে গেল। কারণ তে হলো যে বিয়ার সবাই সিএনজি দিছে, হেডির ভাড়াও হলো দিতে পারছে না, ফলাই অন্য রাস্তা দিয়ে আনে। আর এই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহ ডাক দিয়া বলেছিল, আল্লাহ না হইলে ভালো আছি।
বাচ্চা না হইলে ভালো আছি, বাচ্চা খুশির খবর 35,000 টাকা সিজার হইনা চিল্লান যা খুশি আমার ঘরে বাচ্চা না হইলে ভালো আছি। এখন ডাক্তাররা সব ডাক্তাররাই সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজার হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তা আপনার ফুতে ডাক্তার ওদের পরে সিজার করে গেলে, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই, তো একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়ে বলো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগছে না, হ্যাঁ হইছে কেমন ও হন সিজার লাগে গেলে। আমরা তো 5/3 বই, আমরা 5/3 বই। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন। এটিও আবার ফ্যাট কারণ লাগে যে এমনি হয় না কিনে ওইব কেমনে, ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয়বা 5/1 বই 6 জন, আমরা তো কম। আপনারা কয়জন মাত্র? আপনারা কয়জন? আপনারা কয়বা? এবারে 10 নম্বর তৈরি বোঝা গেল 10 জন। 10 জন হইলে আসতেছেন কিন্তু আমি যে রোহিঙ্গারা সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। তারুকুল যে ভুল লইয়াছেন বইয়া রয়েছে এবারে বাইরে আমরা জিগাইলাম রিকা রাখো আমরা ইতান আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই, তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ডুববে না, ঠিক কিনা? আর হাতে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা, আমি আপনাদের শত্রু না গো আম্মা। এমন ভাবে বুঝাইয়া কেউ বলবে না। আগে আপনি মুসলমান হন, কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান, তাইলে আপনার দ্বারা চুরি করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, রডের ভিতর বদলে বাস দেওয়া, মন যা চায় তা করা যাবে না, ঠিক কিনা?